অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ভাই উসমান, আমাদের প্রশ্ন হলো জাহান্নামের বর্ণনা দিলে এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে গেলে কেন আপনি বেশি কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বলেন, তোমরা জানো না বিশ্বনবীর জবান থেকে রয়েছি, কবরে যাবে যারা অসহায় হবে তারা। কবরে এমন একটা জায়গা, কবর সাববিত্র জায়গা, কবর এমন একটা ভয়ানক জায়গা, বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, দুনিয়ার কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না, ঠিক কিনা? এই জন্যই কবরের ভয় থাকার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বেশি বেশি বলে গিয়েছেন, আমার উম্মতেরা কবরের আযাব আর গজব থেকে যদি বাঁচতে চাও, দুইটা আমল নিয়ে তোমাদেরকে কবরে যেতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর ইবাদত। দুনিয়ার মুসলমান কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, কিন্তু ঈমানকে পরিশুদ্ধ করতে পারে নাই। আমাদের ঈমানের ভিতরে সুদ আছে না নাই? জোরে বলতে হবে। নামাজ পড়ে আবার সুদও খায়, এরকম টাটকা মুসল্লি আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ইসলাম বিদ্বেষী কথা বলে, নামাজ পড়ে দাড়ি বিদ্বেষী কথা বলে, এরকম বেকুব মার্কা মুসলমান আছে না নাই? দুনিয়ার মুসলমান তাদের ভিতরে ঈমান আছে, তবে পরিশুদ্ধ ঈমান নাই। যে ঈমান সাহাবারা পোষণ করেছে, যে ঈমান আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছেন, ওই ঈমান আমাদের